আমি আপনি যখন কবরে রাখা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার মানুষ শোনো, মক্কার লোকেরা শোনো, আরবের লোকেরা শোনো, এই জীবন আসল জীবন নয়, এমন একটা জীবন আছে, ওই জীবনে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। তারা বলল, কত দেখলাম, স্বয়ং কাবা দখল করে ফেলছি আমরা। ঠিক কিনা কথা কন? কাবা দখল, আর কিছু মনে করেন না। কি কয়? চুপথাক। আচ্ছা, কাবা দখল করার পরে ইহুদিরা পূজা করা শুরু করলো। ইহুদিরা পূজা করতে করতে আল্লাহ কিন্তু ছেড়ে দেয়, ছাড় দেয় না। মনে আছে আপনাদের? আল্লাহ কি করে বলেন? ছেড়ে দেয়। ভাই, পিছনের ভাই, ছেড়ে দেয়। আপনার বিরুদ্ধে যাবি না, আমি ব্যাক করছি। আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। কাবা ঘর যখন দখল করে মূর্তি পূজা শুরু হয়ে গেল, বগলে মূর্তি, কপালে মূর্তি, ঘাড়ে মূর্তি, ঘরে মূর্তি, টেবিলে মূর্তি, সব জায়গায় মূর্তি হয়েছিল কিনা কথা বলেন? আল্লাহ রসুল কিচ্ছু কয় না, খালি দেখে, একটু জায়গা দাও, আমি একটু নামাজ পড়ি, জায়গা দাও। রসুল এই জায়গায় নামাজ পড়ে, ওরা এই জায়গায় পূজা করে। এমনই তো ক্ষমতা ছিল কার হাতে? আবু জেহেলের হাতে। কথা বলেন, কার হাতে? আবু জেহেল নেতৃত্ব দিচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব ভূমিকায় ছিল। কিন্তু মালিক কে? কে মালিক? আছে না নাই? কই যাবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা না বললেই নয়। মনে রাখেন, 5 নম্বর জায়গায় আপনারা আছেন। কোথায় আছেন? 5 নম্বর জায়গায় আছেন। একটু মাথায় রাখেন, মনে রাখেন। আমার ভাইয়েরা, যেই মাস চলছে, এই মাসের নাম হলো রজব। কি মাস? কি মাস? রজব। মানে আমরা মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গিয়েছিলেন, নিজে 50 ওয়াক্ত নামাজ দিছিল, দয়া করে 5 ওয়াক্ত। এর জন্য মেরাজের দরকার, ঠিক না বলেন? এই জন্য মেরাজের দরকার হয় না, হয় নাকি? এই জন্য মেরাজের দরকার নেই। মেরাজ কেন হলো? যেমন দেখুন, এই যে জালসা হচ্ছে, এই কোরআনের আলোচনা কিছু মানুষের খুব ভালো লাগছে, কিছু মানুষের এখানে আছে না নাই? কথা বলেন, খালি বিরুদ্ধে। কি ঠিক না বলেন? আচ্ছা, এই মানুষগুলা নিয়ে যদি আপনি বলেন, আগামীকাল ফজরের নামাজটা আমরা 6টা 5-এ করতে চাই, মুসল্লি ভাইয়েরা আপনারা কথা বলেন। যারা যারা মুসল্লি আসে 10-এ, ওরা কি 6-5-এর কথা বলবি? কোন? আবার যারা যারা আসে একদম শেষে, তারা কি কথা বলবি? আর যারা নামাজই পড়ে না, তার 6 আর 8 কিছু আছে বলেন? তাহলে এর মধ্যে যখন সালিশ দরবার হবে, মতামত আছে না নাই? ঠিক ঠিক এমন অবস্থায় রসুলকে নিলেন মেরাজে সংবিধান দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? কথা বলেন, কথা বলেন। সংবিধান দেওয়ার জন্য। এই কোরআন সংবিধান, এই কোরআনের মধ্যে 14টা মূল সংবিধান দিয়েছেন রব্বুল আলামিন। কয়টা? কয়টা? আরেকবার, 14টা সংবিধানের ভিত্তিতে একটি দেশ যখন পরিচালনা হয়, ওই দেশে কোনো সন্ত্রাস থাকে না। ঠিক কিনা কথা কন? একটা সংবিধান আপনাদের নিয়ে আলোচনা করে 5 নম্বরে যাব ইনশাআল্লাহ। তাহলে নবীকে নিয়ে গেলেন কোথায়? কথা বলেন। এই অবস্থা আপনারা জানেন। কত বছর ছিল সেখানে? 27 বছর। কত বছর? কিন্তু ফজরের এশার নামাজ পড়ে গেল, আসি আবার ফজরের নামাজ পড়লো, আবার 27 বছর চলে গেল। কেমন কথা? কি গো মুরব্বী বাবাজিরা, কি গো আছে না বলে? আর কত শুনবো হুজুর রে কথা, আছে না নাই? আমার ভাইয়েরা, 27 বছর লাগলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মেরাজে নিলেন ট্রেনিং দেওয়ার জন্য। ট্রেনিং সেন্টার হলো মেরাজ।
মেরাজ শব্দের অর্থ হলো ট্রেনিং। কি বলেন? এই ট্রেনিং দরকার ছিল। দুনিয়ার মানুষদের সামনে যদি আলাপ আলোচনা করা হতো, এই মানুষগুলা ফজরের নামাজের সময় নির্দিষ্ট করতে যেমন ঝামেলা ছিল কিনা, ঝামেলা হয়নি কোন? এই ঝামেলার মতো সমস্ত মানুষ বলতো, আল্লাহ তোমার নবীকে নিয়েই তুমি চলো, আমরা পারলাম না, গেলাম না। কিছু লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রসুলকে নিকট থেকে নিকট সপ্তম আসমানে নিয়ে একদম নিকটে বসিয়ে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। সবগুলা দেখানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো 14টা সংবিধান দিলাম, এই 14টার ভিত্তিতে একটি সমাজ গঠন যদি করা হয়, দেশ গঠন করা হয়, জাতি গঠন করা হয়, ওই জাতির মধ্যে দুর্নীতি থাকবে না, চোর থাকবে না, বাটপাত থাকবে না, রাহাজানি থাকবে না। এমন সমাজ চান কিনা? চান তো? চান তো? প্রথম নম্বর সংবিধান। দেখেন শান্তি কোথায়? আগেই কোন আলহামদুলিল্লাহ, কত যে শান্তি। প্রথম নাম্বার সংবিধান হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গোলাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও নবী, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ ব্যতীত কারো গোলামি করো না। আচ্ছা আপনারা কি গোলাম? আপনারা গোলাম? তাই রে জীবন রে, আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম যদি কোনো মানুষ হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তারাই চলে যাবে আগে। এবার কোন গোলাম কার? আল্লাহ। কার গোলাম? আল্লাহ। নামাজ নাই, রোজা নাই, গোলাম। কি গো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। বান্দা দুনিয়ার মধ্যে চলার সময় আমার আনুগত্য বাদে, আমার হুকুম বাদে, আমার গোলামি বাদে, আমার দাসত্ব বাদে আর কারো গোলামি করো না, দাসত্ব করো না, হুকুম মেনে তোমরা চলো না। হুকুমটা কার? আমার আপনার সৃষ্টিকারী যিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলো বান্দা। এখন বলুন দেখি, একটা মানুষ আপনাকে বলল এই পূজার ঘরটা তুমি ভেঙে দাও, একটা মানুষ আর একটা মানুষকে হুকুম করলো, আল্লাহর হুকুম বাদ দিয়ে আপনি ভাঙতে গেলেন, পূজার ঘর আছে না নাই? আমার ভাইয়েরা, বালুচর দখল করো, ঘাট দখল করো, হাট দখল করো, নানান জায়গা দখল করে ছিনতাই করে টাকা লুট করে নাও। কে বললো? আইন দিল কে? মানুষ। কে দিল বলেন? মানুষ। যখন আপনাকে বললো, একটাবার চিন্তা করলেন না, আমি তো আল্লাহর গোলাম, আমি তো আল্লাহ ছাড়া কাউকে মানি না। রুহ জগতে ঝামেলা না থাকার কারণ তারা হুকুম মানত আল্লাহর। মার পেটের মধ্যে ঝামেলা না থাকার কারণ হলো ওই জায়গায় হুকুম মানত আল্লাহর। দুনিয়ায় ঝামেলা হওয়ার কারণ হলো দুনিয়ায় হুকুম মানে না আল্লাহ, দাসত্ব করে না আল্লাহর। ঠিক না আমার ভাইয়েরা? এবার আসুন, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নিয়ে গেলেন মেরাজে। মেরাজে নিয়ে ট্রেনিং দিলেন। অনবী একটা চরিত্রবান মানুষকে গঠন করার জন্য, একটা মানুষের ঈমানকে মজবুত করার জন্য সবচাইতে বড় আগে প্রয়োজন যেই জিনিসটা, তার নাম হলো নামাজ। তার নাম কি? কথা বলেন। যে ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিল, যে ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয়, জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের ওই হুরি নুরি জান্নাতের ওই হুরি নুরি ওই নামে গায়বাত ওয়ালা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমরা কোথায় ছিলাম? কবর জগতে। কোথায় ছিলাম? নাম্বার কত? কথা বলেন। নাম্বার 5। কবরের মধ্যে যখন রাখা হলো, এবার আপনাকে আমাকে তোলা হবে। সত্য কিনা? নবীজি বিশ্বাস করলে, নবীজি বিশ্বাস করাইতে চাইলেন, মক্কার লোক বিশ্বাস করলো না। এমন লোক আমাদের মাঝে আছে না নাই? আছে না বলেন? আরে সুখ কত কত দেখলাম হুজুরদের তাল বাহানা, আছে না নাই? কর আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বসে গেলেন, নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ওয়াকানু ইয়াকুলুনা আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইদামান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি পরিষ্কার করে তাদের বলে দেন। কাদেরকে বলতে হবে বলেন? যারা বিশ্বাস করে না, যারা রোজা রাখে না, নামাজ পড়ে না, ইসলাম মানে না, আল্লাহর বিধান মানে না, ওই শ্রেণীর মুশরিক কাফেরদেরকে জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও। কথা ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, শোনো, তোমরা চিন্তা করতেছো মৃত্যুর পরে আবার তুলতে পারবে না, আবার উঠবে না, উঠবে না। তোমরা যখন ছিলে না, নাই থেকে সংগ্রহ করলো কে? আল্লাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি বলে দেন, আকানু ইয়াকুলুনা আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইদামান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী যেই জায়গা থেকে সৃষ্টি করা হলো, এই মানুষগুলা চিন্তা করে মৃত্যুর পরে কবর নামক কোনো জায়গা নাই, কবর থেকে ওঠানো হবে না, রাও চিন্তা করে। তাদেরকে বলে দেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। তারা যদি মৃত্যুবরণ করার পরে মাটিতে মিশে একাকার হয়ে যায়, আজকে যেই গরুস্থানের নামে জালসা, গরুস্থানের না কতক্ষণ না কেন, এই গরুস্থানে যদি আপনি পুরাতন একটা কবর খুঁজতে যান, মনে করুন আমার দাদা 100 বছর আগে ইন্তেকাল করছে, এখন যদি কবর খোঁড়া যায়, এই কবরের মধ্যে থেকে কোনো কিছু পাওয়া যাবে নাকি? কথা বলেন, পাওয়া যাবে? একটা তো বাঁচলাম, কি গো, দাদার কবর যখন পাওয়া গেল না, একটা তো বাঁচলাম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আরেকটা উদাহরণ আপনারা নেন। এই যে রেল লাইন আপনাদের পাশে, সমস্ত জায়গা কোদাল দিয়ে কোবানোটা সহজ, এই রেল লাইনের মাটি কোবানো সহজ না কঠিন? কি গো, যে ট্রেন যাচ্ছে ঝাঁকিতে ঝাঁকিতে, এই মাটি কি নরম না শক্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো, এই মাটির চাইতে আরো যদি শক্ত, আরো যদি শক্ত পাহাড়ে পরিণত হয়ে যায়, লোহা অথবা পাথর যদি হয়ে যায়, যে মানুষটাকে প্রথমবার সৃষ্টি করলাম, ওই মানুষটাকে আবার দ্বিতীয়বার তুলব আল্লাহর জন্য কঠিন না? কাফেররা বলল, কিছু না হতেও পারে, কিছু হতেও পারে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, শোনো, কোরআনের কারিমের মধ্যে বললেন,
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, নবী আপনি বলে দেন মাটিকে সাকির পর সাকি দিয়ে উল্টা পাল্টা করে যা কিছু মাটির মধ্যে লুকিয়ে ছিল সবগুলো যখন বেরিয়ে আসবে ওই সময় লুকিয়ে থাকার কিছু থাকবে না। কে বলেছে? এবার বললেন নবী, আর কত শুনলাম। শয়তান এখন খালি না, শয়তান ওই সময় ছিল, ঠিক কিনা কথা বলেন? এই শয়তান এখনকার শয়তান না, এরা আবু জেহেলের শয়তান, ফেরাউনের শয়তান, নমরুদের শয়তান, উতবা হামান ফেরাউনের শয়তান, ঠিক কিনা কথা বলেন? রাগ করছেন আমার ভাইয়েরা? আচ্ছা, কৌশল যত জানেন, আমার আপনার এই কয়টা মানুষের কৌশলের চাইতে আল্লাহর কৌশল কম না বেশি? বেশি। যারা কথা আস্তে বলেন তারা কি আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো নবী আপনি তাদেরকে বলে দেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমরা যেই পরিকল্পনা করছো, চিন্তা করছো, পাথর হয়েছে, লোহা হয়েছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না, এই মানুষগুলা আল্লাহ বের করবে কিভাবে এমন চিন্তা করার কোনো সুযোগ নাই। ওয়াইদাল কুবুরু বুসিরাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবরের দরজা খুলে দেওয়া হবে, কবরকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে, কবরের মধ্যে যা কিছু লুকিয়ে ছিল সবগুলা বেরিয়ে আসবে। এবার কাফিররা বলল, কিছু না কিছু লুকিয়ে থাকতেও পারে, অনেক মানুষের তো কবরই হয় না। কি গো, সত্যি না কন? এই যে আপনাদের যে নদী, অনেক লাশ নদী দিয়ে ভেসে যায়, কোনো পরিচয় নাই, পরিচয়বিহীন যখন চলে যাবো তো বাঁচতো না, বাঁচার সুযোগ আজ কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো মৃত্যুর সাথে সাথে কবর হোক আর না হোক, ওই যে একটা কবর জগৎ, কবরের জায়গা, ওই মানুষটি আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী আপনি বলে দেন মাটিকে সাকির পর সাকি দিয়ে উল্টা পাল্টা করে মাটির মধ্যে যা কিছু লুকিয়ে ছিল সব বেরিয়ে আসবে। বিশ্বাস হয়? একটা উদাহরণ দিই আপনাদের। এদেশে সবচাইতে বেশি পাওয়ারফুল একটি দেশ ছিল জাপান। নাম কি? কথা কর। জাপান। এই জাপানে বিল্ডিং শুরু হলো, এমন বিল্ডিং করলো তারা, পাইলিং করতে করতে। এবার দেখি কাল বৈশাখী ঝড় ভাঙে কিভাবে। 2004 সালের টর্নেলের কথা মনে আছে আপনাদের? হয়েছিল না টর্নেল? বলে এমন শক্ত বিল্ডিং ভাঙার কোন সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন করে বানালো। এই পিছনে এত ভদ্র ভাষায় গালি দেয় কে গো ভাই? আওয়াজ কত চমৎকার দেখছেন? এই এলাকায় আলোচনা করি, মজা না হলে হবে কোন জায়গায়? কে আমার ভাইরা? তাহলে জাপান বলল এমন মজবুত ভাবে বিল্ডিং তৈরি করো, কোন ঝড় তুফান কাল বৈশাখ কিচ্ছু মানবে না, কিচ্ছু হবে না। আল্লাহ বললেন ঠিক আছে কর। ওই যে আল্লাহ কি করে যেন ছাড় দেয়, আপনারা মনেই রাখেন না তো, এরকম গাল তো আসতেই পারে। আমি কি কব কর? আমি কি এরকম গাল দিব? ছাড় দেয়। জাপানকে ছাড় দিয়েছিল, ছেড়ে দিয়েছিল না। আল্লাহ যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে এমন ভূমিকম্প দিয়ে মাটিতে মিশে দিব তারা কল্পনা করতে পারবে না। এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন জাপানে এমন তুফান দিয়ে তছনছ করে দিলেন। ওই আল্লাহ আছে না নাই? সামান্য কবর ভেঙে এবার বলেন আমার আপনার কবর থেকে আমাকে আপনাকে উঠাতে পারবে কিনা? আর একটা দৃষ্টান্ত, এই যে আমার মুরব্বীরা আছে, ভাইরা আছে, যারা অনেক মুরব্বী আছেন, আমার এই বয়সের ছেলে বাদ, এই মুরব্বী দাড়ি সাদা যারা, তারা কোন 2 থেকে 2.5 মিনিটের ভূমিকম্প কোনোদিন কি দেখছেন? কথা কন। যারা যারা কন্যা তারা কথা দেখছেন? দেখছেন? কয় সেকেন্ড দেখছেন? 7, 10, 5, 3, 30 সেকেন্ড কি দেখছেন? কপালে জুটে নাই। 30 সেকেন্ড কপালে
কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো ও দুনিয়ার মানুষ, তোমরা শিক্ষা নাও, যে অট্টালিকা তৈরি করেছো তুমি, এত খরচ করে পাইলিং করে যে বিল্ডিং তৈরি করলে তুমি, সামান্য 7 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের ভূমিকম্প শুরু হয়ে গেলে এবার ঘরে কয় তুই থাক, তোর ঘর তুই থাক, আমরা সব কোথায়? কত নাকি আমরা সব কোথায়? সব রাস্তায়। রাস্তায় আসলেন কেন? ওই ঘরের মালিককে আপনি আপনি বানালেন, যে পাইলিং মজবুত করলেন, যে তাহলে আপনার ঘর আপনাকে যদি নিরাপত্তা দিতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভূমিকম্প সৃষ্টি করে কবরকে ঝাঁকির পর ঝাঁকি দিয়ে উল্টা পাল্টা করে মাটির নিচে যা ছিল সব উন্মুক্ত করে দেব। এ কথা কার? এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, মাটি যখন উল্টা পাল্টা হয়ে যাবে আর মাটির মধ্যে কোনো কিছু নাই, সবগুলা যখন বেরিয়ে আসবে, এবার কাফেররা বলল কিছু থাকতেও পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে শোনো, আমি রব্বুল আলামিন এমন একটা কায়দা তৈরি করব, এমন একটা ব্যবস্থা তৈরি করব। আল্লাহ রব্বুল আলামিন একটি একটি করে কাফেরের সমস্ত প্রশ্নের জবাবগুলো আল্লাহ দিয়েছেন। এরপরেও কাফেররা ঈমান আনে নাই। আনছে নাকি? আনছে, বলে বাস্তব প্র্যাকটিক্যাল দেখার পরেও ঈমান আনে নাই। আমার ভাইয়েরা, এই মাঠেই কয়েকদিন আগে একটা জানাজা করলাম, ঠিক না? আমি আসছিলাম, ঠিক না বলেন? আমার ভাইয়ের যে ভাই মারা গেল। আচ্ছা, এই মৃত্যুটা আপনারা কারা কারা দেখছেন? একটু হাত তোলেন। কি গো, হাত তোলেন না কেন? ওহো, আবু জেহেলের সময় কি লোক কি এলাকায় ঢুকলো নাকি জানি না। হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মৃত্যু দেখছেন? দেখছেন তো? আচ্ছা, কত পার্সেন্ট সত্য? 100% কত পার্সেন্ট? 100। আচ্ছা, 100% সত্য আপনি দেখলেন স্বচক্ষে, আর কিন্তু দেখি নাই। এই কোরআনের যত আয়াত আমরা স্বচক্ষে দেখার মধ্যে কয়টা দেখলাম ভাই? একটা। কয়টা বলেন? আচ্ছা, একটাই আপনি আমল করেন। আমরা তো সব দেখি নাই, একটা আমল করেন। তাহলে এই মৃত্যু আপনার হবে কি হবে না? হবে কি হবে না বলেন? কাফেররা অনেক পাঁয়তারা করছিল, আমরা অত পাঁয়তারায় যাব না। তাহলে একটা সত্য, আমরা যে মৃত্যুবরণ করলো ওই মানুষটাকে আর কোনোদিন দেখতে পারবো না, এরা স্বচক্ষে দেখলাম। এবার বলেন ঈমান আনার দরকার আছে না নেই? আছে না নাই বলেন? জানাজায় যত মানুষ আসি, নামাজে অত মানুষ কি যায়? যায়। কেন যায় না? তাহলে ঈমান আছে না নাই? আছে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফেররা শোনো, তার মধ্যে যার ঈমান নাই তারাও পড়ে। আমি আপনাদের অত বড় কিছু করতে চাই না, আপনারা ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদার, ভালো করে শোনো, যেই মানুষগুলো স্বচক্ষে দেখার পরেও আমি আল্লাহকে যারা ভুলে যায়, মাটিকে ঝাঁকির পর ঝাঁকি দিয়ে উল্টা পাল্টা করে এই গরুস্থান থেকে সমস্ত মানুষকে জিন্দা করলাম আমি আল্লাহ। এবার মানুষগুলো তাজা হয়ে দাঁড়িয়ে পড়ল। দাঁড়ানোর পরে এবার বলবে, অকালাল ইনসানু মা লাহা। মাটি এবার কথা বলা শুরু করবে। সুবহানাল্লাহ কোন? মাটি কি করবে? কথা বলে। এই যে যারা বসে আছেন, কোথায় বসে আছেন? কোথায় চলাফেরা করছেন? কোথায়? আবার আল্লাহ বালারেন কি দিয়ে? আবার রাখলেন কোথায়? আবার যাব কোথায়? সব মাটির মধ্যে দিয়ে। কথা ঠিক কিনা? এই মাটি এবার আমাকে আপনাকে চিনে কিনা? চিনে না? আপনি যে নেতা, আপনি যে বিরুদ্ধে কথা বললেন, আপনি মেম্বার, আপনি ইউপি চেয়ারম্যান, আপনি অমুক তমুক, আপনি চিনে কিনা? কথা বলেন। আর কাউকে চিনবে না। কারণ কি? মাটি হুকুম মানে আল্লাহর। কার হুকুম মানে? মাটি হুকুম মানে আল্লাহর। মানুষগুলা বলে উঠবে, অকালাল ইনসানু মা লাহা। হায় রে বোকা পৃথিবী, কোনোদিন কল্পনা করি নাই যেই ভাইটা দাঁড়িয়ে গালি দিল, উনিও কল্পনা করে নাই কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কিনা? কথা বলেন আমার ভাইয়েরা।
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনে নাও, এই বুকা পৃথিবী, এই জমিনটা সবগুলা তোমার আমলগুলা রেকর্ড করেছিল। আমি আপনি চলছি, আমি আপনি যা কিছু করছি, সবগুলা মাটি রেকর্ড করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাব দিয়ে দিবে। মাটি এবার বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মাটি এবার জবাব দাও, জবাব দাও। মাটি এবার জবাব দিবে। মাটি বলবে, বিআন্না রাব্বাকা আলাহা। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের যেমন আল্লাহ ইবাদত করতে বলেছিল, আল্লাহর দাসত্ব করতে বলেছিল, আল্লাহর হুকুম মেনে চলতে বলেছিল, আমি মাটি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম দিয়েছিল, তোমার উপরে চলার সময় স্তব্ধ হয়ে থাকো। বাংলাদেশের যত প্রশাসন বাংলাদেশের, তার মধ্যে একটা প্রশাসন আছে পানির মধ্যে থাকে, কি সাপ যেন কামড় দেয় না সহজে, কি ধোড়া সাপ, কোন কি সাপ? এই ধোড়া সাপ, একই সাপ, গক্ষু সাপ, কুলিম সাপ আর ধোড়া সাপ। আপনি আমি ভয় পাই কাকে? কথা কন না কেন? কুলিম সাপকে। ধোড়া সাপ যদি এদিক দিয়ে যায়, ঘেংটি সাপ, ধোড়া সাপ, আমরা ঠিক না কন? আর যদি ফস করে তাহলে কি বিপদ না বলেন? বিপদ। আমি বাস্তব প্র্যাকটিক্যাল দিয়ে আপনাদের বোঝাতে চেষ্টা করছি, কিন্তু হয়তো বা আপনারা আমার কথা ভালো লাগছে নাকি আমি জানি না। আমার ভাইয়েরা, ধোড়া সাপ, তাহলে ধোড়া সাপ আর প্রশাসনদের মধ্যে একটা বাহিনী আছে, তারা একদম ধোড়া সাপের মতো। কোন বাহিনী বলেন? না, ডিএসপি। পোশাক নাই, কিচ্ছু নাই, এর মধ্যে এসে বসে থাকে, ঠিক কিনা? এর মধ্যে বসে থাকে, হঠাৎ ছবির সাথে কাজের মিল আছে কিনা, ঠিক এই তোমার। এবার উনি একা আসলো, উনি ফোন করলো, চলে আয়, কে, ঠিক কিনা কথা বলেন? উনি আসলো, হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাচ্ছে। আপনি বলবেন, ও একসাথে না ক্যারাম খেললাম, চা খেলাম, এই লোকের সাথে একসাথে ছিলাম, কই কিনা কথা বলেন? এই অবস্থায় নীরব স্তব্ধ হলো মাটি। আমি কি বোঝাতে পারলাম? মাটি নীরব। এই মাটি এবার বলবে, বিআন্না রাব্বাকা আওহালাহা। আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, তোমার সাথে, তোমার নিচে, তোমার উপরে, ডানে বামে সামনে যা কিছু করবে আমার গোলাম রেকর্ড করে থাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিআন্না রাব্বাকা আওহালাহা। এই মাটি, তোর উপরে চলার সময় যা কিছু করেছে সবগুলা কোন রেকর্ড প্রকাশ করে দাও। এখন বলেন, সবগুলা যখন প্রকাশ হয়ে গেল, সব যখন প্রকাশ হয়ে গেল, আমি আপনি বাদ পড়লাম নাকি বলেন? আমার আপনার আমলনামা হঠাৎ করে রেল লাইনের ওই পার একটি গাছের থেকে যখন আম চুরি করেছিলেন, রেল যখন কেটেছিলেন, সন্ত্রাসী করেছিলেন, মানুষকে ফাঁকি দিয়েছিলেন, মানুষকে ধোঁকা দিয়েছিলেন, এমন লোক আছে না নাই? এই মানুষগুলা বলবে, হায় রে আফসোস, আমি তো কল্পনা করি নাই, জানি না, এখন পর্যন্ত দোকানে বসে, রাস্তায় বসে, বিভিন্ন জায়গায় বসে যারা চক্র করে, চক্র বোঝেন তো, আর ভিতরে গুসায় ফেটে যায়, আহা আহা, সুযোগ পেয়ে না কতই বললো, আমাদের কতই না মার দিয়ে গেল গো, আহা। আমার ভাইয়েরা ভালো করে শুনে নেন, এই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করার আগে মাটি আপনার আমলনামাগুলা প্রকাশ করে দিয়ে দিবে। কি পর্যায়ে যাবে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট উদাহরণটা নেন। এখন তো সব এলাকার লোকজন সাদালা বাড়ি, টিনের ঘর আছে, দুই একজন এরকম লোক আছেন তো? আছেন? আমি এর মধ্যে আছি একজন। এই টিনের ঘরের ছিদ্র দিয়ে দুপুরবেলা রোদ ঢুকছে ঘরের মধ্যে, এই রোদ ঢুকছে, রোদ
পেছনের দিকে তাকালে লক্ষ লক্ষ বালির কোনা দেখা যায়। দেখছেন নাকি? দেখছেন এরকম ভাই? দেখছেন? আচ্ছা, একটাকে আপনি ধরতে পারবেন? ধরছেন কোনদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই অনুকূল পরিমাণ একটি আমল যদি তুমি করে থাকো, আমি আল্লাহ তোমাকে কিয়ামতের দিন বঞ্চিত করব না, তোমাকে দিয়ে দিব, দান করে দিব। কষ্ট করে তাফসীর মাহফিল করলেন, কষ্ট করে মাহফিলে বসেছিলেন আমার মায়েরা বোনেরা, এত কষ্ট করে যখন আসলেন এই তাফসীর মাহফিলের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সওয়াব দিয়েছিল, এই সবটা আপনি দেখতে পাবেন কিনা? পাবেন না? বলেন। সব দেখতে পাবেন। আর যদি অপরাধ যদি করে থাকেন সেটাও দেখা যাবে কিনা? ছাড় দেওয়া হবে না। আবার যদি সব করো সেটাও বঞ্চিত করা হবে না। মাটি এবার একটা একটা করে সব আমল নামা বলে দিবে মাটি। আমি আপনি কল্পনা করি নাই, চিন্তা করি নাই, যার পিছনে দৌড়ালেন, যার সাথে গেলেন, যার সাথে এত শক্তি সঞ্চয় করলেন, দুনিয়াতেই থাকতে যদি তারা পলায়, কবরে গেলে আপনাকে খুঁজে বের করবে নাকি? কথা বলেন, কথা বলেন। আশ্চর্যের বিষয় আমার ভাইয়েরা। 6 নম্বর জায়গা হলো, 6 নম্বর জায়গা, কবরের মধ্যে যখন আপনি মুনকার নাকিরের হিসাব দিতে পারবেন, আপনাকে প্রশ্ন করা হবে, আমার রব্বুকা, আমার আপনার রবকে? কথা বলেন। আল্লাহ। আরেকবার বলেন, আমার আপনার রব আল্লাহ। আপনি মুখস্থ করবেন, কোনোদিন বলতে পারবেন না। আমার ভাইয়েরা, আমার আপনার রব আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দোকানে যারা বসে বলছে আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজকাল হলো আবার গির্জা ঘরে, মন্দির ঘরে, যাত্রা প্যান্ডেলে সব জায়গায় বলে আল্লাহ আছে। ঠিক কিনা? কথা বলেন। সবাই বলল আল্লাহ আছে, নামাজি বলল আল্লাহ আছে, বেনামাজি বলল আল্লাহ আছে, আল্লাহর প্রেমিকরা বলল আল্লাহ আছে, মুনাফিক বলল আল্লাহ আছে, কাফেররা বলল আল্লাহ আছে, সবাই বলল আল্লাহ আছে। পার্থক্য এবার আছে না নাই? আছে না? বলে আমার ভাইয়েরা, পার্থক্য হলো সকালবেলা ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়ে যখন ওযু করলেন, এবার কন ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, এ কষ্ট না শান্তি? এ ভাই কথা কর না কেন? ফজরের বাদে, ফজরের নামাজের সময় এই ঠান্ডা পানি দিয়ে ওযু করেন, একটুকে হাত তুলতে বলবো না? থাক থাক থাক, আমি যখন যাই না, কে হাত তুলতে বললে তো অপমান বোধ করবেন, আমি হাত তুলতে বললাম না। আমার ভাইয়েরা, আপনার রব আল্লাহ, এই জিনিসটা আপনি ভালো করে মাথায় শুনে নেন। চাষটলে বললেন, দোকানে বললেন, রাস্তায় বললেন, মন্দিরে বললেন, গির্জায় বললেন, সব জায়গায় বললেন, কিন্তু আল্লাহর স্পেশাল একটি নাম আছে না নাই? সে নামটা হলো আমার রব্বুকা। তোমার রবকে, এই রবকে এটা বলতে যদি হয়, ফজরের আজান যখন হয়ে গেল, আপনি এবার মসজিদে চলে যান। মসজিদে যাওয়ার পরে আল্লাহু আকবার বলে হাত চাপে ফেললেন। গোলামের কাজ কি? কি গো? হায় আল্লাহ রে, গোলামের কাজ কি? গোলামের কাজ কি? হুকুম মেনে চলা, হুকুম। আর মনিবের কাজ হলো হুকুম দেওয়া। বুঝেও না? এই ভাই, বাদাম খা বাদ দিয়ে একটু তাকান না। আর বেশি সময় থাকতে যাচ্ছি না, আমি বক্তা চলে আসছি, আমি মেলা কষ্ট দিচ্ছি আপনাদের মনে হয়। তাহলে গোলামের কাজ কি বলেন? গোলামের কাজ হলো হুকুম মানা। রব শুধুমাত্র মা রব্বুকা জবাব দিতে পারবে যিনি হলো গোলাম। আর যিনি গোলামি করে না, ওই মানুষটা রব্বি আল্লাহ বলতে পারবে না। ফজরের আজান হয়ে গেল, মসজিদে চলে যান, নামাজে দাঁড়িয়ে যান। এবার আল্লাহু আকবার বলে কান বেঁধে ফেলে দেন। আমার মায়েরা বোনেরা, মসজিদে যাওয়া লাগবে না। আজান হয়ে গেলে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে যাই, নামাজে দাঁড়িয়ে যান।
আবার ওরা সুযোগ পাওয়া যাবে, কয় যে খালি আমারই কথা তো বললো না। কে? আমার ভাইরা, ফজরের নামাজের সময় থেকে শুরু হলো, এবার আপনি আল্লাহু আকবার বললেন, রুকুতে গেলেন, সেজদায় গেলেন, সব জায়গায় গিয়ে তাসবিহ করলেন। কার? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হাম। সব জায়গায় প্রশংসা কার? আল্লাহ। অত লালি আছেন না, নামাজ নাই কিছু নাই, কয় রব্বি আল্লাহ, অত লালি আছেন না। কি কন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফজরের নামাজ শুরু হলো, গোলামের গোলামি কার্যক্রম শুরু করে দিয়ে দিল। এবার জোহরের নামাজ। আপনার সারা সময় কাজের মধ্যে লিপ্ত হয়ে যান, চাকরিতে চলে যান, দোকানে চলে যান, ব্যবসায় চলে যান, সব জায়গায় চলে যান। এবার কার্যক্রম যখন শুরু হয়ে গেল, মসজিদে মুয়াজ্জিন আযান দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনি ডাকে সাড়া দেন, ডাকে সাড়া দিয়ে চলে যান। যাওয়ার পরে বলেন, আল্লাহ আমি একবার গোলাম, আমি শত কাজের মধ্যে আল্লাহ তোমাকে আমি ভুলে যাই না। ঠিক কিনা কথা বলেন? আমার ভাইরা, যে মানুষটি হলো গোলামের পরিচয় দিতে পারলো, গোলামের পরিচয় দিতে পারলো, গোলামের পরিচয় দিতে পারলো, আর সেজদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কপালটাকে ফাঁকা করে দিয়েছে। দেখেন, কপালে হাত দেন, কোনো পশম পাবেন? চুল পাবেন? আছে পশম, চুল আছে? বলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কপালটা নির্দিষ্ট করে দিলাম, গোলাম আমি আল্লাহ ব্যতীত কপাল কারো সামনে মাথা নত করবে না। বোঝাতে পারলাম মীমাংসার দিন কেন প্রয়োজন? মীমাংসার দিন কেন প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম যখন তুমি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে স্বীকৃতি প্রদান করে নাগার কপাল এক জায়গায় করে বললে যে আল্লাহ আমি নাই পথে চলতে পারে না, ঠিক কিনা কথা বলে? কে বললেন? অথচ কোন মানুষ এমন কথা বলেছিলেন, নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে একটা বারও কয় না, কয় যে আমাদের নেত্রী তাহাজ্জুদ কোনদিন বাদ দেয় না। আছে না নাই কর? হ্যাঁ, আজকে তাহাজ্জুদ কই গেল? কো বলে? আমার ভাইরা, আল্লাহর কথা যদি সত্য হয়, ওই শয়তানের কথা তাহলে মিথ্যা হয়ে যাবে, ঠিক কিনা? কার কথা সত্য? কথা বলে আল্লাহ। কার কথা? আর একবার আওয়াজ দিয়ে বলেন। এ ভাই, আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে এক চলে যাচ্ছে না, একটু কথা কর। আমাদের আছে আল্লাহ, আমাদের কি আছে? আল্লাহ। আমাদের কি আছে? আল্লাহ। কত চমৎকার না, ঠিক না? আল্লাহকে ডাকলে রাগ করেন? আল্লাহকে ডাকলে কষ্ট হয়, খারাপ লাগে? বলে কোন খারাপ লাগে? খারাপ লাগে তারা যারা গোলামি আল্লাহ বাদে মানুষের গোলামি করে তাদের, ঠিক না? আমার ভাইয়েরা, চিন্তা করুন, কবরে আপনাকে বলা হলো তোর রবকে বল। এবার আপনি বলেন রব্বি আল্লাহ। আর মনে নাই আমি কি যখন কবরে চলে গেলাম, আপনাকে যখন কবরে রাখা হবে, এই কোরআনটা আপনি মেনে চলেছিলেন, রবের গোলামি করেছেন, রবের দাসত্ব করেছেন। এবার কোরআনটা মাথার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়বে সুবহানাল্লাহ। কোরআন কি করবে? আপনাকে সুপারিশ করার জন্য যাবে, উকালতি উকালতি উকালতি। এবার গিয়ে বলবে, ওই ফেরেশতা থামো, নামাজটায় দাঁড়িয়ে পড়বে, এই আলোচনা দাঁড়িয়ে পড়বে, যত আমল করেছেন সব আমলগুলো কবরে চলে যাবে। বাঁচার জায়গা আছে না নাই? আমার ভাইয়েরা, আপনার আমল দাঁড়িয়ে যাবে। বান্দা থামো থামো, ওই ফেরেশতা থামো থামো, জবাব দিতে হয়, আমরা জবাব দিয়ে দিব। এমন জীবন দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, 2 নাম্বার বস্তু হলো, আমার নবী উকা কোন নেতা কোন স্মরণ করে চলেছ বলো?
এমন নেতা আছে যে নেতা জীবনেও কোনোদিন নামাজ পড়ে না, কিন্তু জানাজায় গেলে খালি খালি টুপি মাথায় দিয়ে ঘুরে, আসে না নাই? কথা কর, আমি কি আপনার বিরুদ্ধে করলাম? এমন নেতার পিছনে যান কেন? যেই নেতা আপনার বাবা মারা গেলে অজু করতে জানে না, বেনামাজি অবস্থায় জানা যায় কথা বলে, বক্তৃতা দেয়, এমন নেতার পিছনে যান কেন? ঠিক কিনা কথা বলেন? ভালো ভালো মানুষগুলা কি দেখতে পান না? সুন্দর মানুষগুলার চোখে কি আপনার বাঁধে না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নেতা নির্বাচন করো। নেতা, আমার আপনার নেতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আপনার এমন একটা নেতা, এমন একটা শ্রেষ্ঠ মহামানব, যেই মানুষের চরিত্রের দিক তাকালে মানুষের খিদা পর্যন্ত নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নেতার নাম কি? কথা বলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নেতার অনুসরণ করতে রাজি আছেন তো? আছেন তো? ওই নেতার অনুসরণ যদি করেন, ওই নেতার পথ যদি আপনি বেছে নেন, ওই নেতার যদি আপনি গ্রহণ করেন, কবরের মধ্যে যখন বলা হবে অমান দিনুকা অমান নাবিয়ুকা, আপনার নেতা আপনার সুপারিশ করার জন্য যথেষ্ট হয়ে যাবে। এমন নেতা আমার আপনার পৃথিবীতে যখন আসলো, স্বেচ্ছারত অবস্থায় পড়ে বলল, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আবার কিয়ামত যখন শুরু হয়ে যাবে, সমস্ত মানুষগুলা আসমানের দিক তাকিয়ে বলবে, ইয়া নফসি ইয়া নফসি। আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? সব মানুষগুলা এমন কথা যখন বলবে, আমার আপনার নবী, আমার আপনার নেতা, আমার আপনার শ্রেষ্ঠ নেতা, নেতা সেজ্জায় পড়ে বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, হাবিব, আজকে মাথা নত করার দরকার নাই, আজকে কানার দরকার নাই, কান্নাকাটির দরকার নাই। আপনি সেজ্জায় পড়ে না থেকে আপনি মাথা তুলে বলেন আপনার দাবি কি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্ব নয় বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমার চোখের সামনে দিয়ে আমার উম্মতগুলা জাহান্নামে যাবে, এটা আমি সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। এমন নেতাকে ভালো লাগে না ভাই? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, চিন্তা করুন, আজকে যে কবরস্থানের জন্য আমরা যে এত কষ্ট করে আয়োজনটা করেছি, আমাদের একটা ঠিক আছে না নাই? বুঝতে পারছি, বুঝেছি। আমার ভাইয়েরা, বললামই তো আপনি বুঝতে পারছেন। আমার ভাইয়েরা, চিন্তা করুন, আমি আপনি যখন এই অবস্থায় তিনটা জিনিস চিনলাম, কবরের মধ্যে গিয়ে কয়টা? কথা কন। একটা হলো মান রব্বুকা, আট হলো মান দিনুকা, আর একটা হলো আমার নবিয়ুকা। তিনটা সমন্বয় জীবন যদি গঠন করে গোলাম হতে চান, তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ পাওয়া যাবে কিনা?